এই বৃষ্টির সময় যদি আপনার সিঙ্গারা খেতে ইচ্ছে করে তাহলে রেস্টুরেন্ট না গিয়ে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলের সিঙ্গারা তৈরি করে নিন, যার স্বাদটা হবে একদম পারফেক্ট। তাহলে চলুন এই রকম পারফেক্ট সিঙ্গারা কি পদ্ধতিতে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে। ময়দার মধ্যে কিছুটা লবণ এবং অয়েল দিয়ে নিয়ে কিছুক্ষণ এটি মাখিয়ে নিতে হবে। এরপরে ময়দার মধ্যে অল্প অল্প জল অ্যাড করে এর ডোটিকে পারফেক্ট তৈরি করে নিতে হবে। ডো যখন তৈরি হয়ে যাবে তখন এটি অল্প অয়েল দিয়ে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। ততক্ষণ আমাদেরকে এই যে পুর সিঙ্গারার মধ্যে পুরোটি পারফেক্টভাবে তৈরি করতে হবে। তাহলে অয়েল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিতে হবে। সিঙ্গারার মধ্যে পুরোটি যতটা সুন্দর তৈরি করতে পারবেন আপনার সিঙ্গারা ততটাই পারফেক্ট হবে। তাহলে পেঁয়াজ এখানে কালার চেঞ্জ হয়েছে, এমন তো অবস্থায় আদা এবং রসুনের পেস্ট ইউজ করা হচ্ছে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ। এরপরে এর মধ্যে ভেজিটেবল অ্যাড করতে হবে, যার মধ্যে আমি গাজর ইউজ করছি, এর সঙ্গে লঙ্কা। তাহলে একটি একটি ইনগ্রেডিয়েন্টস দিতে হবে আর এই রকম একটু নাড়াচাড়া করলে ধীরে ধীরে এটি কুকড হয়ে যাবে। এরপর আমি ইউজ করছি কাঁচা বাদাম। আপনারা ভাজা বাদাম ইউজ করবেন না, কাঁচা বাদাম ইউজ করবেন। এরপর এখানে মশলা ইউজ করতে হবে। মশলার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার, জিরে, ধনে গুঁড়ো পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার এবং লবণ। এরপরে অ্যাড করতে হবে আলু। আলু অবশ্যই আগে থেকে সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিতে হবে এবং সেই আলুটিকে অ্যাড করতে হবে। আলু দেওয়া হয়ে গেলে বেশ সুন্দরভাবে এটিকে ভালোভাবে এই মশলার সঙ্গে ম্যাশ করে নিতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে কাসুরি মেথি পাতা। কাসুরি মেথি পাতা দিলে এই পুরের খুশবুটা খুবই সুন্দর হয়। তাহলে বন্ধুরা, দেখতে দেখতে আমাদের এখানে সিঙ্গারার মধ্যে যে পুর সেটি পারফেক্ট তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। এরপরে এখানে সিঙ্গারার যে ফোলটি সেটি করে নিতে হবে। তার জন্য এখানে একটু বড় আকৃতির এটিকে বেলে নিয়ে এটি ঠিক মাঝে মাঝে ছুরি দিয়ে কেটে নিতে হবে। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু এটি সিঙ্গেল পিসও বেলে নিতে পারেন। এরপরে ঠিক এই রকম ভাবে হাতের তালুর মধ্যে নিয়ে মাঝে একটি আঙুল দিয়ে ঠিক এই রকম ঠোঙ্গার মতো এটি ফোল্ড বানিয়ে নেবেন। ফোল্ড হয়ে গেলে এরপর এর মধ্যে পুর অ্যাড করতে হবে। যতটা পরিমাণ পুর এখানে অ্যাড করা যায় ততটাই করবেন। এরপরে একটু জল নিয়ে এই রকম ভাবে দিয়ে নেবেন, তাহলে এটি ছেড়ে যাবে না। আঙুলের সাহায্যে আর একটি পেঁয়াজ দিয়ে ঠিক এই রকম ভাবে টিপে দেবেন। তাহলে যে সিঙ্গারার ফোল সেটি আমাদের এখানে পারফেক্ট তৈরি হয়ে গেল। আর খুব সহজ উপায় এই যে সিঙ্গারার ফোলটি তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমাদের যে সিঙ্গারার যে শেপ সেটা দেখুন পারফেক্ট এখানে তৈরি হয়েছে। এরপরে পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে এবং অয়েলটি যখন পারফেক্ট গরম হয়ে যাবে তখন এক এক করে সমস্ত সিঙ্গারাগুলো এই অয়েলের মধ্যে অ্যাড করে নিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের সিঙ্গারা কিন্তু দেয়া হয়ে গেছে। এরপরে সিঙ্গারাগুলিকে উল্টে পাল্টে নিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে কালারটি সম্পূর্ণ লাল আসে। এখানে আমাদের সিঙ্গারা কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে এবং কালারটিও লাল চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের সিঙ্গারা কতটা সুন্দর তৈরি হয়েছে এবং এটি খেতে অত্যন্ত মুচমুচে এবং সুস্বাদু হবে। আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। বাই বাই।